সারা জীবন নামাজের ওয়াজ শুনেছেন, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, ভালো কথা। সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করো, 1 হরফে 10 নেকি। মাখরাজ ভুল হইলে কোরআন অশুদ্ধ পড়া, অশুদ্ধ হলে নামাজ হবে না, নামাজ না হলে কবিরা গুনাহ। সারা জীবন নামাজ পড়ো, রোজা রাখো, সারা জীবন আমলের ওয়াজ শুনেছেন, ভালো কথা। কিন্তু আমার আপনার জীবনের উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহাপরিকল্পনার অংশ হিসেবে আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র সব তিনি সৃষ্টি করেছেন। তিনি এরাদা করলেন এমন একটা সৃষ্টি করবেন যার ভিতরে তার রূহ থাকবে। তিনি সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি পৃথিবীতে আমার খলিফা বানাবো, তোমরা কি বলো? সমস্ত ফেরেশতারা বলল, আপনি এমন কিছু বানাবেন যারা দুনিয়াতে ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা করবে। আল্লাহ বললেন, আমি জানি তোমরা জানো না। তিনি ঠনঠনা মাটি দিয়ে, আঠালোযুক্ত মাটি দিয়ে তিনি আদমকে বানালেন। কাকে বানালেন? আদমকে। আদম আল্লাহর খলিফা। কার খলিফা? আল্লাহর খলিফা। খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ। আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে প্রতিনিধিত্ব করা, এটা হলো খলিফার কাজ। তাহলে আদমকে সৃষ্টি করার পর, আদমকে বানানোর পরে আল্লাহ বললেন, যখন আমি এর ভেতরে আমার রূহ ফুঁকে দেব, সবাই সেজদা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আদমের ভিতরে তার নিজের রূহ ফুঁকে দিলেন, সবাই মিলে সেজদা করলো। একটা সত্তা সেজদা করলো না, তার নাম ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে ডাকলেন, ইবলিস এদিকে আসো, আমি যাকে নিজ হাতে বানালাম তাকে তুমি সেজদা করলে না কেন? ইবলিস বলে, ও হচ্ছে মাটি, আমি হচ্ছি আগুন। আল্লাহ বললেন, ও অহংকার, অহংকার করে থাকতে পারবে না, অহংকার থেকে এখান থেকে নামিয়ে যাও। আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত করে দিলেন ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন। তখন ইবলিস বলে, আল্লাহ রাব্বুল আলামিন যেই আদমকে তুমি আমার উপরে শ্রেষ্ঠত্ব দিলে, আমাকে অবকাশ দাও, আমি ওকে তোমার পথে থাকতে দেব না। আল্লাহ বললেন, যা, তোরে কিয়ামত পর্যন্ত অবকাশ দিলাম। ইবলিস এই পাওয়ার নিয়ে চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে মাকে বানালেন, বাবা মা দুইজনকে আল্লাহ বললেন, হে আদম, তুমি আর তোমার স্ত্রী, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিনহা রাগাদাও হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। কোরআনের আয়াত। আল্লাহ বললেন, হে আদম, তুমি তোমার স্ত্রী দুইজনে মিলে ফ্যামিলি তৈরি করার পরিকল্পনা, দুইজনে মিলে তোমরা এই জান্নাতে থাকো, যা খুশি খাও, আমার একটা নিষেধ, ওই গাছের নিকট যাবে না। কোরআন আমাদেরকে যে তথ্য দিচ্ছে, আমরা এই তথ্য নিয়েই যথেষ্ট মনে করি আমরা। এখন ইবলিসের বাবার নাম কি, ইবলিসের মার নাম কি, ইবলিসের কি দিয়ে তৈরি, ইবলিসের আগুনটা কেমন, ইবলিসের বাড়ি কোথায়, এই সমস্ত কিচ্ছা কাহিনী বলার আমার দরকার নাই। কথা পরিষ্কার? অনেক অনেক কিচ্ছা কাহিনী নিয়ে প্রচুর ওয়াজ হয়েছে। এখন সামনে সংকট, বিশ্ব সংকট, মানবাধিকারের সংকট, সামরিক সংকট, সংকট মোকাবেলার বক্তব্য হচ্ছে। ইবলিসের বাপদাদা 14 গোষ্ঠীর কাহিনী নিয়ে ওয়াজ করার জন্য আসে নাই। প্ররোচিত করলো বাবা আদম, মা হাওয়া। ওনারা ভুলে গেলেন আল্লাহর কথা, ভুলে গিয়ে সেই গাছের নিকট গেলেন। যা হওয়ার হলো। ওনারা মনে পড়লো, তওবা করলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা বাবা আদমের তওবা, দোয়া। আল্লাহ জুলুম করেছি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বললেন, আদম এ কি করলে? আমি কি বলি নাই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তোমরা এর আনুগত্য করবে না? আচ্ছা ঠিক আছে, তুমি আর তোমার স্ত্রী তোমরা এখানে আর থাকতে পারবে না, এখান থেকে নামিয়ে যাও। কোথায়? পৃথিবীতে, দুনিয়াতে। তখন বাবা আদম টেনশনে পড়ে গেলেন, দুনিয়া আসলে আমাদের কি উপায় হবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমকে বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে হেদায়া আসবে, যারা হেদায়ার ইতায়া করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। মনে রাখতে হবে, দুনিয়াতে আমরা চলে এসেছি, আমাদের একটা পরীক্ষা ক্ষেত্র। দুনিয়াটা আমাদের কি? পরীক্ষা ক্ষেত্র। এই দুনিয়াতে আমরা বনি আদম, আমাদেরকে সর্ব অবস্থায় মনে রাখতে হবে। এই মনে রাখার নাম জিকির। কি মনে রাখবো?
সর্ব অবস্থায় মনে রাখতে হবে আমি আল্লাহর খলিফা। আমি কার খলিফা? আল্লাহ কোরআনে বললেন ফাজকুরুনি আযকুরুকুম, আমাকে জিকির করো আমি জিকির করব। এই জিকিরের নামে গাছে বাঁশে লাফানো জিকির না, সর্ব অবস্থায় আল্লাহর এই কথাটা মনে রাখা আমি আল্লাহর খলিফা। আমি কার খলিফা? এই পৃথিবীতে আপনার পরীক্ষার জায়গা এই দুটি হাত, এই হাতের নাম ডান হাত, এই হাতের নাম বাম হাত। এটা হলো সত্য, এটা হলো মিথ্যা, এটা হলো ন্যায়, এটা হলো অন্যায়। এখানে হলো এদিকে হলো আল্লাহর হুকুম, এদিকে ইবলিসের হুকুম। দুটি হুকুম আপনার সামনে। রাস্তা দুইটা। রাস্তা কয়টা? দুইটা। একটা হলো সিরাতুল মুস্তাকিম, আরেকটা হলো দালালাহ। আল্লাহর রাস্তা সরল পথ, স্ট্রেট ওয়ে, আরেকটার নাম ভুল পথ। পরিণতি কিন্তু দুইটা, জান্নাত জাহান্নাম। সারকামস্টান্স দুটার একটা, শান্তি অশান্তি। মানুষ দুই প্রকার, মুমিন কাফের। আমল দুই প্রকার, আমলে সালেহ, আমলে সাইয়্যা। আপনি কোন দিকে যাবেন? ডান দিকে যাবেন নাকি বাম দিকে যাবেন? আপ টু ইউ। এই কোরআন নাযিল হয়েছে হুদাল লিল মুত্তাকিন, হিদায়াহ, রাইট ডাইরেকশন। আপনাকে ডান দিকে চলার অনুপ্রেরণা সৃষ্টি করার জন্য এই কোরআন নাযিল হয়েছে। তাহলে রাস্তা কয়টা? মানুষ কয় প্রকার? দুই প্রকার। আপনি কোন দিকে যাবেন? ডান দিকে যাবেন নাকি বাম দিকে যাবেন? যারা ডান দিকে যাবে তারা মুমিন, তাদের কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া অন্য আর কারো হুকুম মানি না।